আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গুড়া সর্দার। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সিম্পল একটা খিচুড়ি রেসিপি শেয়ার করব। সাধারণত আমি আমার বেবিকে যেভাবে খিচুড়ি রান্না করে খাওয়াই সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেখে নিই আজকের ভিডিওটি। খিচুড়ি রান্নার জন্য প্রথমেই এখানে আমি বেশ কিছু উপকরণ নিয়েছি। আমি এখানে নিয়েছি নর্মাল ভাতের চাল 3 টেবিল চামচ, মুগের ডাল নিয়েছি এখানে 1.5 টেবিল চামচ, আর কিছু সবজি নিয়েছি গাজর, মিষ্টি আলু আর আলু। আমি হাফ কাপের মতো সবজি নিয়েছি এখানে, 1 চিমটি হলুদ, একটা দারচিনি আর একটা এলাচ নিয়েছি। এছাড়া আমি অন্য কোনো মশলা এখানে ব্যবহার করব না। যেহেতু বেবি খুবই ছোট, তাই আমি তার রান্নাতে কোনো ধরনের লবণ ব্যবহার করছি না। সবগুলো উপকরণ খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর আমি একটা পাত্রে সবগুলো উপকরণ দিয়ে সাথে দিয়ে দিচ্ছি এখানে 2.5 কাপ পানি। এখন আমি চুলায় জাল ধরিয়ে দিব। আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ আর 1 চিমটি হলুদ। আপনারা চাইলে বাচ্চাদের রান্নায় জিরার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। এখানে খিচুড়িতে জাল উঠে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে এটা রান্না করে নিব। এটা ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত এটা সিদ্ধ হয়। আর খিচুড়িতে একটু পানি পানি থাকা অবস্থায় এটা তুলতে হবে। একদম শুকনো খিচুড়ি করা যাবে না, যেহেতু এটা বাচ্চা খাবে। বেশ কিছুক্ষণ রান্নার পর এখানে খিচুড়িটা হয়ে গেছে, দেখুন অনেকটা পানি পানি ভাব আছে। এ পর্যায়ে আমি খিচুড়িটা উঠিয়ে নিব। আর খিচুড়িটা ঠান্ডা হলে তারপর আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর হ্যাঁ, আমি যে সবজিগুলো ব্যবহার করেছি প্রতিটা সবজি কিন্তু আমি আমার বাচ্চাকে আগে খাইয়েছি, দেখেছি যে তার কোনো সমস্যা হচ্ছে কিনা। আল্লাহর রহমতে সে সবকিছুই খুব ভালোভাবে নিয়েছে। সো আমি এই উপকরণগুলো দিয়েই খিচুড়ি রান্না করছি। খিচুড়িটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি একটা ব্লেন্ডারে দিয়ে এটা ব্লেন্ড করে নিচ্ছি। এই খিচুড়িটা আমি যে পরিমাণ দিয়েছি এটা আমি 2 বার আমার বেবিকে দিব। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন। এখানে খিচুড়িটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আমি এই খিচুড়ি রান্না করে তেল ব্যবহার করিনি, কারণ আমি বেবিকে ঘি দিব, ঘি দিয়ে খিচুড়িটা আর কি খাওয়াবো। আপনারা চাইলে ঘির পরিবর্তে 1 টেবিল চামচ তেল ব্যবহার করতে পারেন। এখন আমি খিচুড়িটা অর্ধেক করে নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। 1 চা চামচ ঘি এখানে আমি দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। ঘিটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। অনেক বাচ্চারা ঘি খেতে পারে না, সেক্ষেত্রে আপনারা তেলটাই ব্যবহার করবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে এইভাবে খিচুড়ি রান্না করে খাওয়াতে পারেন। আশা করি বাচ্চাদেরও এটা ভালো লাগবে। এখানে আমি খিচুড়ি টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এমনভাবে এটা তৈরি করতে হবে যাতে চামচে নিলে এটা গড়িয়ে পড়ে। যেহেতু বেবি খুবই ছোট, 6-7 মাসের বাচ্চাদের খিচুড়ি দিলে সাধারণত এভাবেই দিতে হয়। ধীরে ধীরে টেক্সচারটা একটু ঘন হয় এবং কিছুটা দানা দানা ভাবে এটা দিতে হয়। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।
আসসালামু আলাইকুম।